আসাদ আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সৌদি ভুইয়া দুইজন মিলে 25 কোটি টাকা চুরি করে নিল। হে দর্শক, ঠিক শুনছেন, আসিফ মাহমুদ সৌদি ভুইয়া এবং আসাদ আব্দুল্লাহ দুজন মিলে 25 কোটি টাকা সরকারি তহবিল থেকে চুরি করে নিয়ে গেল। বলেন কি? এবং এই কথাটি প্রকাশ করলো বিএনপির এক প্রার্থী। এই ঘটনাটি রাতারাতি ছড়িয়ে গিয়েছে, তাই সরাসরি তখনই আসাদ আব্দুল্লাহ তার এলাকার প্রশাসন যে এই কথাটি বলছে তার সাথে ফোন কল। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা ডেবিট করা। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। ভাইরাল হয়েছে এবং ফোন কলে কথা বলতে শোনা গিয়েছে। কি বিষয় নিয়ে এই কথাটি হয়েছে, কি বিষয়ের উপর কথা বলতে আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমাদের দেশের সাংবাদিকরা একটা জিনিস পেলে সেটাকে নিয়ে যেভাবে উঠে পড়ে, কিন্তু আসাদ আব্দুল্লাহ তো সারার ছিলেন না। এই লোক এই কথাটি বলছে, সে তার আসনে বসনের কাছে সেই লোকের কাছে আসাদ আব্দুল্লাহ সরাসরি প্রশ্ন করছে এবং সরাসরি সাথে সাথে ফোন কলে কথা বলছে কেন তার নামে এরকম দুর্নাম ছড়ানো হয়েছে। সর্বশেষ তার সেই কথার পরিপ্রেক্ষিতে সেই টাকা 10 কোটি টাকা কি করছে সেই পরিপ্রেক্ষিতে গতকালকে রাতে সেই 10 কোটি টাকার সম্পূর্ণ হিসাব নিয়ে অনলাইন লাইভে আসে এবং সেই লাইভে বসে সবকিছু হিসাব দেয়, কোন জায়গায় কোন টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8 কোটি 42 লক্ষ টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8 কোটি 42 লক্ষ, 1 টাকা কমও না 1 টাকা বেশিও না। ও প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে, 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। সেই সব মিডিয়া একটা জিনিস সবকিছু না জেনে একজনকে খুশি সাব্যস্ত করে, ওই সব মিডিয়াকে এখন কি করা উচিত? যখন কোনো ভালো কিছু হয় তখন ওই সব মিডিয়া কোনো কথা বলে না, কিছু বলে। যখনই উপকূল পায় একজনকে নিয়ে পচানো, তখনই শুরু হয় যে দেখেন বিষয়। আসাদ আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সৌদি ভুইয়ার একটা কথোপকথন হচ্ছে 25 কোটি টাকা তার নাকি সরকারি তহবিল থেকে নিয়ে গিয়েছে। এই টাকাটা কি করছে সেটা বলে যখন শুনতে পারছে এটার সঠিক কোন কি হয়েছে, তখন একটা মিডিয়া কোনো কিছু বলেনি, সবাই চুপ হয়ে গিয়ে। এদের কারণেই আমাদের দেশে উন্নতি হচ্ছে না, কেউ ভালো কিছু করতে চাচ্ছে না। 24-এর আন্দোলনের পর আমরা চেয়েছিলাম যে একটা নীতিমুক্ত চাই, যেখানে অন্যায়ের বিপক্ষে কথা বলবে, অন্যায়ের পক্ষে কথা বলবে এবং সৎ পথে থাকবে, সঠিক কথা বলবে। তা না কয় তারা একটি দলের হয়ে চালাচালি শুরু করে।